বাবুর্চিদের মতো অতটা লোভনীয় না হলেও টেস্ট কিন্তু ছিল বাবুর্চিদের হাতে রান্না সবজির মতোই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তো আমি দেখেই বুঝতে পারছেন এখানে রান্না করব একটা বিয়েবাড়ির সবজি বা চাইনিজ ভেজিটেবলস বলতে পারেন। এই সবজিটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ। এখানে আমি সমস্ত সবজিগুলো কিউব করে কেটে নিয়েছি। তো এখানে আমি এই সবজিগুলোকে ভাপ দিয়ে নিব। সবজিটা রান্নার জন্য আমি কয়েক টুকরো মুরগির মাংস ভাপ দিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি আর সাথে আদা রসুনের পেস্ট। তো আমার সবজিগুলো কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। একটা চাকনির সাহায্যে পানিগুলোকে ছেঁকে নিচ্ছি। অতঃপর রান্নায় চলে আসলাম। এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটে আমি ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে দিয়ে দিব গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এখানে আমি যেহেতু কোনো পানি ব্যবহার করিনি, মুরগির মাংস যেখানে সিদ্ধ করেছিলাম ওইখান থেকে সামান্য পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দিয়ে ভালোভাবে আদা রসুনটাকে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো। গোলমরিচটা আমাদের বাড়িতে ছিল না, আপনাদের বাসায় থাকলে অবশ্যই দিবেন। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি মুরগির মাংসগুলোকে কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে নিয়েছি। এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের ফালি আর কয়েক টুকরো টমেটো। এগুলো দিয়ে ভালোভাবে মুরগির মাংসটা আদা রসুনের সাথে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেলে দিয়ে দিব ভাপিয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো আমি ভাপিয়ে নেওয়ার সময় সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার পরবর্তীতে সিদ্ধ হওয়াটা একদমই পছন্দ না, তাই প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এবার সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি সবজির মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না। জাল করে রাখা সামান্য দুধ দিয়ে দিলাম। সবজির মধ্যে কিন্তু অনেক পানি উঠবে, তাই আমি পানি টানি কোনো ব্যবহার করব না। তো যতটুকু পানি উঠেছে এই পানিটাই কিন্তু রান্নাটা হয়ে যাবে। সবজি রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে আপনি মজাদার সবজি রান্না করে দিয়ে বাচ্চাদের মন খুশি করতে পারেন। তো এখানে আমি ঝালের জন্য আরও কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমার বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে মাশাল্লাহ। তো এখানে আমি সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দেওয়ার সময় আপনারা একটু সাবধানতার সাথে দিবেন, যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে। আমাদের পরিবারে সবাই একটু লবণটা বেশি খায়, তাই আমি একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি। তো সয়া সসটা সবজির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা স্মেল আসে, আর সবজির মধ্যে কিন্তু গুঁড়া দুধ সবাই ব্যবহার করে, তাই আমিও দিয়ে দিলাম। তো যতটুকু সবজির মধ্যে পানি আছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে ওই পানিটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সুন্দর একটা থিকনেস চলে আসে। আমার বাচ্চারা কিন্তু এই সবজিটা অনেক বেশি পছন্দ করে। সবজির টেস্টটা কিন্তু সত্যিই অনেক ভালো ছিল। তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।